শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর অনুশীলনী 1.1 থেকে 4 নম্বর প্রশ্নের উত্তর আজকে আমরা করে দেখাবো। গত ক্লাসে 3 নম্বর প্রশ্নের সবগুলো উত্তর করেছিলাম আমরা, তো আজকে আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরগুলো করব। তো 4 নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। তো এই অঙ্কটা করার জন্য আমাদের 3 দাগে যেমন মৌলিক গুণনীয়কের সাহায্যে এটা নির্ণয় করেছিলাম, এখানেও 4 দাগেও কিন্তু আমাদের একইভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে এটা বিশ্লেষণ করতে হবে। তো এখানে প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের উত্তর সমাধান করি। তো এখানে দেখো ক নম্বরে আছে কত, আমার 972। এখানে আমরা এইভাবে লিখতে পারি, 972 সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। তো এইভাবে লেখা হয়ে গেলে এটা আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করার নিয়ম তোমরা অবশ্যই জানো। এটাকে লসাগু করলে কিন্তু আমাদের উত্তর চলে আসে। তো এখানে এটা আমরা এখন লসাগু করি। প্রথমে 2 দিয়ে কাটবো, যেহেতু জোড় সংখ্যা রয়েছে তখন সব থেকে ছোটোটা দিয়ে আমরা আগে কাটাকাটি করে নিব। তো এখানে 4 দুগুণে 8, হাতে আমার 1 থেকে যায়, 8 দুগুণে 16, 6, 486। যেহেতু এখানে জোড় সংখ্যা রয়েছে সেহেতু আবারও আমরা 2 দিয়ে কাটতে পারি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8 এবং 3 দুগুণে 6। এখন এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি, 3 আটা 24, 3 একে 3। তো এটাকে আমরা দেখো আবারও 3 দিয়ে কাটতে পারি। 3 দুগুণে 6, 3 সাতা 21। এটাকে আমরা আবারও 3 দিয়ে কাটতে পারি। 3 নং 27। এটাকে আমরা আবার কি দিয়ে কাটতে পারি, 3 দিয়ে কাটতে পারি। 3 তিরিকে 9। এই 3কে আবার দেখো আমরা 3 দিয়ে কাটতে পারি, তাহলে 3 একে 3। তো এখন এই শেষেরটা কিন্তু না করলেও হয়, করলেও কোনো সমস্যা নেই। তো এখন আমরা কি করব, অঙ্কটাকে সাজাবো। অর্থাৎ 972 সমান সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। এখানে আমাদের কয়টা 3 রয়েছে, 5টা 3। তো এখানে আমাদের কি করতে হবে, এখন এই যে সংখ্যাগুলো আমাদের এখানে রয়েছে এর ভিতরে আমাদের এটা জোড় করতে হবে। তো এখানে আমরা কি করতে পারি, তাহলে 2 আমাদের কয়টা রয়েছে, 2টা, তাহলে 2 গুণ 2 এটা আমাদের এক জোড়। এটা এক জোড় করলাম, এখানে গুণ দিয়ে 3 গুণ 3 এটাকে এক জোড় করলাম, 3 গুণ 3 এটাকে এক জোড় করলাম। তো এখানে আমাদের সংখ্যা রয়েছে মোট কয়টা, 3 রয়েছে মোট 5টা। তো এখানে কিন্তু আমাদের 1টা 2টা 3টা 4টা মানে 2 জোড় আমরা নিয়ে নিয়েছি এবং অবশিষ্ট আমাদের থেকে যাচ্ছে কত, 3। তো এখানে আমরা লিখতে পারি, এখানে 3 জোড়বিহীন। এখানে 3 কি, 3 আমাদের এখানে জোড়বিহীন। তো অতএব 972 সংখ্যাটিকে 3 দ্বারা কি করলে, এখানে আমাদের অঙ্কে বলা হয়েছে কি, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে। তো 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা, 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে দেখো এটাই কিন্তু আমাদের উত্তর। এটা করলে 100% নাম্বার তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো এখন চলো আমরা খ দাগের উত্তর করি। খ দাগে কত হয়েছে আমাদের, 40 56। এখন চলো আমরা খ দাগের উত্তরটা করে ফেলি। খ নাম্বারে আমাদের কি রয়েছে, 40 56। 40 56। তো এখানে কি করতে হবে, সেম ভাবে আমরা কিন্তু এখানে লিখতে পারি,
এত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। তো আমি একটা লিখে তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা পরবর্তীগুলোতে সেম একইভাবে লিখতে পারো। এখন এখানে আমাদের কি করতে হবে এটা নির্ণয় করার জন্য? প্রথমে আমাদের সংখ্যাটিকে লসাগু করে নিতে হবে, 40 56। তো এই সংখ্যাটিকে আমরা প্রথমে লসাগু করব। লসাগু করলে এখানে আমাদের কত আসবে? এখানে আমরা প্রথমে, যেহেতু শেষে জোড় আছে, তাই আমরা প্রথমেই সবার শেষে জোড় সংখ্যা 2 দিয়ে কাটার চেষ্টা করব। এখানে দেখো 2 দুগুণে 4, 0, 20 দুগুণে 40, 2 দুগুণে 4, 8। এখানে আবারও শেষে জোড় সংখ্যা রয়েছে, আবারও 2 দিয়ে কাটতে পারি, 10 দুগুণে 20, 14 দুগুণে 28। এইভাবেও কিন্তু কাটাকাটি অনেক সহজ। আবারও আমরা 2 দিয়ে কাটতে পারি, 5 দুগুণে 10, 7 দুগুণে 14। এখানে দেখো 5 দুগুণে 10, 0 বসে যাবে এবং 7 দুগুণে 14। তো 1014 এর অর্ধেক কত আমাদের? 507। তো এখন এটাকে আমাদের আবার 3 দিয়ে করতে হবে। এখন দেখো যদি আমরা এটা 3 দিয়ে কাটাকাটি করি, তাহলে 3 কে 3, হাতে কত আমাদের থেকে যায়? 2, 20। তাহলে 6, 3 6 18 এবং হাতে 2 থেকে যায় 27, 3 9 27। তো এখন দেখো এই যে সংখ্যাটি আমাদের রয়েছে, এবার কিন্তু আমাদের 3 দিয়ে যাচ্ছে না, 3 এর পরে যে সংখ্যা 5 দিয়েও যাচ্ছে না, 7 দিয়েও যাচ্ছে না, 9 দিয়েও যাচ্ছে না। তো এটা আমাদের কী করতে হবে? একবারে কাটাকাটি করার চেষ্টা করতে হবে। তো এখানে দেখো যদি আমি 13 দিয়ে কাটাকাটিটা করি, তাহলে 13 দিয়ে 169কে ভাগ দিলে কত হয়? 13। তো এই 13কে কিন্তু আর আমরা ভাঙাতে পারি না। এখানে অবশ্যই আমরা লিখতে পারি একই নিয়মে 40 56 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 13 গুণ 13। এখানে আমাদের কি করতে হবে? পরবর্তী কাজ আমাদের জোড় করতে হবে। তো 2 গুণ 2 আমরা একটি জোড় করলাম, গুণ 13 গুণ 13। দেখো 2 গুণ 2 একটা জোড় করলাম, 13 গুণ 13 একটা যোগ করলাম। এখানে অবশিষ্ট আমাদের কি থেকে যাচ্ছে? 2 এবং 3। দুইটা সংখ্যা কিন্তু আমাদের অবশিষ্ট থেকে যাচ্ছে, যার কোনো জোড় নেই। তো এখানে আমরা এই দুইটা সংখ্যাকে লিখে দিলাম 2 গুণ 3। তো এখানে দেখো এখানে আমরা লিখতে পারি, এখানে 2 এবং 3 জোড়বিহীন, অতএব 2 গুণ 3 = 6। তো এখন আমরা লিখতে পারি কি? 40 56 এত সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ পূর্ণ বর্গ সংখ্যা হবে। তো এখানে ক্ষুদ্রতম সংখ্যা কত? তাহলে এখানে অতএব ক্ষুদ্রতম সংখ্যা = 6। এটাই কিন্তু আমাদের উত্তর। তো এইভাবে